মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান এক নতুন কৌশল নিয়েছে। সরাসরি সামরিক শক্তিতে জয় নয়, বরং যুদ্ধকে দীর্ঘস্থায়ী করে প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলাই এখন তেহরানের মূল লক্ষ্য। বিশ্লেষকদের মতে ইরান এখন এক ধরনের ক্ষয়িষ্ণু যুদ্ধের কৌশল অনুসরণ করছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আতঙ্ক তৈরি করা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথগুলোকে অচল করে দেয়াই এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু। এর মাধ্যমে বিশ্ববাজারে জ্বালানির সংকট তৈরি করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে চায় তেহরান। মার্কিন ও ইসরায়েলি হামলায় বড় ধাক্কা এবং বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর পরও ময়দানে শক্ত অবস্থান ধরে রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। বর্তমানে এই বাহিনী যুদ্ধের সামগ্রিক কৌশল নির্ধারণ করছে। হামলা, লক্ষ্যবস্তু নির্বাচন থেকে শুরু করে যুদ্ধের গতি প্রকৃতি সবকিছুই তাদের নির্দেশে পরিচালিত হচ্ছে। সংঘাতের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে মোস্তফা খামেনি। এই ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রেও আইআরজিসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গেছে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক ফওয়াজ গেরগেস বলেন, ইরানের জন্য একটি অস্তিত্ব রক্ষার লড়াই। তারা এখন এটিকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখছে। অন্যদিকে মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক আলেক্স বাতানোকা মনে করেন, আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে এখন ইরান আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে তেহরান। কাতার থেকে সৌদি আরব, বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনাগুলো এখন তাদের লক্ষ্যবস্তু। এর মাধ্যমে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করে যুক্তরাষ্ট্র। ইউরোপের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে চায় ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হলে ইরানের হাতে এমন কোনো অস্ত্র অবশিষ্ট থাকবে না যা দিয়ে তারা আবার বড় আঘাত হানতে পারবে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার আর কতদিন টিকে থাকবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের মজুদের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তবে আঞ্চলিক সূত্রের দাবি, তেহরানের কাছে এখনো উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র রয়েছে। সবশেষে প্রশ্নটি এখন একটাই, কি আগে হার মানবে, ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের নেতৃত্ব? কারণ তেহরানের কাছে এই যুদ্ধে শুধু টিকে থাকাই হবে বিজয়ের সমান।